আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা মডিউলস সম্পর্কে আরো বিস্তারিত কিছু জিনিস শিখব। গত ভিডিওতে আমরা একটা বিল্ট ইন মডিউলস নিয়ে কাজ করছিলাম, যেটির নাম ছিল এফএস বা পূর্ণ মিনিং ছিল ফুল ফাইল সিস্টেম। তো আমরা এই ফাইল সিস্টেম মডিউলস নিয়ে আগে কাজ করেছিলাম। তো মডিউলসগুলো মূলত কি? আসলে মডিউলসগুলো হচ্ছে কিছু ফাংশনের একটা কালেকশন। হ্যাঁ, মানে যে মানে আমরা বিভিন্ন আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড করি তখন অনেক ধরনের ফাংশনস লিখি না? তো ওই রকম কিছু ফাংশনের কালেকশন হচ্ছে একটা মডিউলস। তো নোড.js এ তিন ধরনের মডিউলস থাকে। একটা হচ্ছে বিল্ড ইন মডিউলস, যেটা হচ্ছে নোড.js নিজেরই মানে তার নিজেরই মডিউলস, যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা গতকালকে আমরা ইউজ করছিলাম। ফাইল সিস্টেম এটা একটি বিল্ড ইন মডিউলস। এছাড়াও আরও এইচটিটিপিএস, ইউআরএল, এই ধরনের বেশ কিছু বিল্ড ইন মডিউলস আছে। তো বিল্ট ইন মডিউলসের পাশাপাশি আরো দুই ধরনের মডিউলস নোড.js এ অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে লোকাল মডিউলস, যেটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করতে পারি। যে মডিউলসগুলো মানে আমাদের নিজেরা, একজন ডেভেলপার যে মডিউলসগুলো তৈরি করবে তার অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে তার লোকাল মডিউলস। আর এক ধরনের মডিউলস, সেটা হচ্ছে এক্সটার্নাল মডিউলস। এক্সটার্নাল মডিউলস হচ্ছে আপনার যেটা আমাদের যে নোড প্যাকেজ ম্যানেজার বা এনপিএম যেটা আমরা ব্যবহার করি, এনপিএম এ দেখবেন আমরা বিভিন্ন ধরনের মডিউলসকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ব্যবহার করতে পারি, যেটা সাধারণত অন্যান্য ডেভেলপার বা তারা মানে বিল্ড করে হচ্ছে আমাদের যে এনপিএম এর যে সার্ভার আছে সেখানে হোস্ট করে রাখছে, এবং আমরা সেখান থেকে আমরা যে মডিউলগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের তিন ধরনের মডিউলস আছে, একটা হচ্ছে লোকাল মডিউলস, একটা হচ্ছে বিল্ড ইন মডিউলস, আর একটা হচ্ছে এক্সটার্নাল মডিউলস। তো গতদিন আমরা বিল্ড ইন মডিউলস একটা দেখছিলাম আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে লোকাল মডিউলসটা ইউজ করতে পারি, হ্যাঁ, বা লোকাল মডিউলসটা তৈরি করতে পারি। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আমাদের গতদিনের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে এটা ছিল গতদিনের ডিরেক্টরিটা কপি করে আমি এটাকে নাম চেঞ্জ করে দিলাম। পাশাপাশি আমরা এটা ভিএস কোডে ওপেন করব। তো ভিএস কোডে ওপেন করার পরে এখানে কিছু আনওয়ান্টেড ফাইল আছে যেগুলো আমাদের এই আজকের ক্লাসে দরকার হবে না, ঠিক আছে। তো এটা ডেমো টেক্সটও দরকার হবে না, হ্যাঁ, ডেমো টেক্সটও দরকার হবে না। এগুলো আমি ডিলিট করে দিলাম। আর আমাদের যে এখানে যেটা আছে এটাকে আমরা মুছে দিলাম। ওকে, তো ধরেন আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই নোড মানে index.js। তো আমরা এখন একটা লোকাল মডিউলস তৈরি করব আমাদের ডিরেক্টরির মধ্যে বা কোনো একটা জায়গায় আমরা একটা মডিউলস তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য আমরা একটা নতুন ফাইল নিব, হ্যাঁ। তো সেটার নাম দিলাম হচ্ছে আপনার লোকাল মডিউলস। লোকাল মডিউলস নামে নাম দিলাম, লোকাল মডিউলস ডট জেএস। ওকে, তো এই নামে আমরা একটা মডিউলস তৈরি করলাম। তো এখানে আমরা প্রথমে একটা ছোট্ট একটা মডিউলস তৈরি করব, যেটা ধরেন আমি পাশাপাশি করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো আমরা ধরেন একটা ভেরিয়েবল লিখলাম, হ্যাঁ, কনস্ট্যান্ট ফার্স্ট নেম। ফার্স্ট নেমে একটা ভেরিয়েবল নিলাম এবং সেটার ভ্যালু হচ্ছে ধরেন অদ্রিতা। ওকে, তো এইটা ধরেন আমাদের একটা মডিউলস, ঠিক আছে, মডিউলসের যে পার্টটা। তো এটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাচ্ছি। ওকে, তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, শুধু মডিউলস লিখলে হবে না। ধরেন আপনি অনেক বড় একটা মডিউলস লিখছেন, সেটা লেখার পাশাপাশি সেটাকে অন্য জায়গায় ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ। তো সেটা করার জন্য এক্সপোর্টস ডট, আপনি কি নামে এক্সপোর্ট করবেন এই মডিউলসটাকে? আপনি কিন্তু এই মডিউলসটাকে এক্সপোর্ট করবেন, আপনি যে কোনো নামে মডিউলসটাকে এক্সপোর্ট করতে পারেন। ধরেন আপনি এবিসিডি যে কোনো নামে এটাকে এক্সপোর্ট করতে পারেন, হ্যাঁ। আমি এবিসিডি কে এক্সপোর্ট করলাম, কাকে এক্সপোর্ট করতে চাচ্ছি? ফার্স্ট নেমকে এক্সপোর্ট করতে চাচ্ছি। দেখেন ফার্স্ট নেমকে আমি এক্সপোর্ট করে দিলাম এবিসিডি দিয়ে। তো আমরা কিন্তু সেই নামে এই মডিউলসটাকে অন্যান্য জায়গা থেকে ইম্পোর্ট করতে পারবো, মানে রিকোয়ার করে এটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। তবে সব থেকে সুবিধা হয় যদি আপনি যে নামে মডিউলস আছে সেই নামে যদি আপনি এক্সপোর্ট করেন। আপনার মনে রাখতে হবে আপনার মডিউলসের নাম যাই হোক না কেন, আপনি যে কোনো নামেই সেটা এক্সপোর্ট করতে পারবেন, তবে সেই সেম নামে যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে সেটা সুবিধা হয় আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে ফার্স্ট নেম নামেই হচ্ছে এক্সপোর্ট করে দিলাম। তো আমাদের কি হলো? মডিউলস তৈরি করা শেষ হলো এবং আমাদের সেটাকে এক্সপোর্ট করাও হয়ে গেল। এখন আসেন আমরা সেই মডিউলটাকে মানে মানে আমরা কিভাবে রিসিভ করতে পারি বা আমাদের অ্যাপ্লিকেশনে দেখাতে পারি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের মডিউল থেকে ডাটাটাকে রিসিভ করতে হবে। সেটা করার জন্য আমরা করব হচ্ছে ধরেন কনস্ট্যান্ট এম ডাটা মানে মডিউল ডাটা ইজ ইকুয়াল টু, এখানে আমাদের করতে হবে রিকোয়ার, হ্যাঁ। তো এখানে আমাদের করতে হবে
রিকোয়ার কাকে করতে হবে? রিকোয়ার করতে হবে ওই ওই যে ফাইলটা আছে সেই ফাইলটাকে, যে ফাইলের মধ্যে বা যেটার মধ্যে আমাদের মডিউলসগুলো আছে। তো সেই ফাইলটা হচ্ছে যে আমাদের কোথায় আছে? আমাদের সেম ডিরেক্টরির মধ্যে আছে। তাহলে $/ দেখেন লোকাল মডিউলস ডট জেএস, এটা দিলে হবে, এটা দিলে হবে, আমি এটা দিলাম লোকাল মডিউলস ডট জেএস। ওকে, তো এখন এই লোকাল মডিউলস ডট জেএসটাকে, জেএস থেকে যেটা হলো আমাদের যে মডিউলসটা আছে, যে মডিউলসগুলো আছে সেই মডিউলসগুলো সব কোথায় চলে গেল? এই মডিউল ডাটার মধ্যে চলে গেল। এটা কিন্তু ফার্স্ট নেম যায়নি, যদি আরো কোনো মডিউলস থাকতো, আরো কোনো মডিউলসের মধ্যে থাকতো, সেগুলোও কিন্তু এর ভিতরে চলে গেল। তার মানে কি এই ফাইলের মধ্যে যা কিছু আছে সেগুলো এই এম ডাটার মধ্যে চলে গেল। ওকে, এখন আমরা এম ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় বা মডিউল ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখাতে পারবো বা কোনো কিছু করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে console.log। তো আমরা কাকে দেখাতে চাচ্ছি? ধরেন এম ডাটা থেকে আমরা দেখাতে চাচ্ছি কাকে? দেখেন ফার্স্ট নেমকে, দেখেন ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেম কিন্তু অলরেডি সাজেস্ট করছে, তো ফার্স্ট নেম থেকে আমরা এটাকে দেখাতে চাচ্ছি। এবং console.log করছি, কনসোলে দেখতে হবে, তাহলে আমাদের কি দরকার হবে? টার্মিনাল দরকার হবে। টার্মিনালে যেয়ে আমরা কি লিখব? নোট index.js, তাই তো? দেখেন আমরা কিন্তু অলরেডিটাকে পাচ্ছি, দেখছেন? তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু একটা মডিউলস তৈরি করতে পারলাম এবং সেই মডিউলসটাকে কি করতে পারলাম? এখানে রিসিভ করতে পারলাম। তো দেখেন আমরা মডিউলস হিসাবে এখানে তৈরি করছি কি, যে কোনো একটা ছোট্ট একটা ভেরিয়েবলকে রাখছিলাম। তো মডিউলস হিসাবে মূলত বড় বড় ফাংশন বা বিভিন্ন কাজ করার জন্য ফাংশন থাকে। তো চলুন আমরা একটা ফাংশন লিখি আর কি। হ্যাঁ, তো ফাংশন লেখার জন্য আমরা ধরেন কনস্ট্যান্ট, ধরেন আমরা হচ্ছে যে একটা ফাংশন লিখতে চাচ্ছি যেটা দিয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের সমস্ত ডাটাগুলো আমরা নিব। তো কনস্ট্যান্টস গেট প্রোডাক্ট ডাটা ইজ ইকুয়াল টু অ্যারো ফাংশন। এখানে আমরা মনে করেন রিটার্ন করব, রিটার্ন হচ্ছে সমস্ত প্রোডাক্টের যত ডাটা আছে, অল প্রোডাক্ট ডাটা। ওকে, এটাই রিটার্ন করে দিলাম। ধরে নেন এটাই হচ্ছে আমাদের সমস্ত প্রোডাক্টের ডাটা। তার মানে কি আমরা আরেকটা মডিউলস কিন্তু তৈরি করলাম। ওকে, আরেকটা মডিউলস তৈরি করলাম। তো এখন এই মডিউলসটা আমরা কি করব? অন্য জায়গায় আমাদের মেইন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব। তাহলে সেটাকে কি করতে হবে? এক্সপোর্টস করতে হবে না? হ্যাঁ, এক্সপোর্টস করতে হবে। এক্সপোর্টস ডট, কাকে এক্সপোর্ট করব? আমি বলছি কি সেম নাম রাখবেন। হ্যাঁ, তাহলে কি গেট প্রোডাক্ট ডাটা ইজ ইকুয়াল টু গেট প্রোডাক্ট ডাটা। তাহলে কি হলো? আমাদের এই যে আমি কি বলছিলাম যে আমাদের এই লোকাল মডিউলস ডট জেএস এর মধ্যে যতগুলো মডিউলস আছে সবগুলো কোথায় জমা হয়ে যাচ্ছে? এর ভিতরে জমা হয়ে যাচ্ছে না? তাহলে আমাদেরকে আবার রিকোয়ার করা লাগবে না, আমাদেরকে আবার রিকোয়ার করা লাগবে না। কারণ কি আমরা এখানে যত কোডই লিখবো না কেন, দেখেন এই ফাইলটাকে যখন আপনি রিকোয়ার করছেন তখন এখান থেকে সমস্ত মডিউলসগুলো কিন্তু যদি এক্সপোর্ট করা থাকে সেটা কি হচ্ছে? এই ডাটার মধ্যে কিন্তু এটা চলে যাচ্ছে এম ডাটার মধ্যে। তো এখন আমরা কি করতে পারবো? আমাদের এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। সেটা কিভাবে করতে পারি? আমরা console.log। তো আমরা কাকে চাচ্ছি? আমরা চাচ্ছি এম ডাটা থেকে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে কাকে? প্রোডাক্ট, গেট প্রোডাক্ট ডাটা। এখন দেখেন আগে এই ফার্স্ট নেমটা ছিল একটা ভেরিয়েবল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলটাকে ডাইরেক্ট দেখাতে পারছিলাম। এখন গেট প্রোডাক্ট ডাটা কি একটা ভেরিয়েবল? না, গেট প্রোডাক্ট ডাটা হচ্ছে একটা ফাংশন। তো যেহেতু ফাংশন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, তো আমরা ওই ফাংশনটাকে কি করতেছি? এখন console.log করতে চাচ্ছি। তো এখন সেভ দেওয়ার পরে আমরা ওই আমাদের কমান্ডটাকে চালাই। আমাদের কমান্ডটা চালালে দেখবেন যে আমরা কি করছি? অল ডেটা পাইছি এবং অল প্রোডাক্ট ডাটা। তার মানে কি আমাদের ফাংশনের যে কার্যকারিতা, যেটা সে রিটার্ন করবে সেটা আমরা কি করতে পারছি? এখান থেকে খুব সহজে রিসিভ করতে পারতেছি। দেখছেন? ঠিক আছে, খুব সহজে এখান থেকে আমরা কিন্তু রিসিভ করতে পারছি। তাহলে আমরা কি করলাম? দুটো মডিউলস তৈরি করলাম এবং দুটোকে এক্সপোর্ট করলাম। এখন এইখানে আমাদের মডিউলসগুলো যখন আমরা তৈরি করব আমাদের কিন্তু অনেক, হয়তো 50টা 100টা মডিউলস তৈরি করতে হবে। তো সেগুলো তৈরি করার পরে আপনি এইখানে যে রিকোয়ার করে সমস্ত ডাটাটাকে আপনি এখানে রিসিভ করতেছেন, করে সেখান থেকে একটা বা দুটো ডাটাকে দেখাচ্ছেন। ধরেন আমাদের এখানে 50টা মডিউলস আছে। হ্যাঁ, 50টা মডিউলস আছে, 50 মডিউলস আছে এখানে। ওকে, তো এখন আপনি যখনই এখান থেকে রিকোয়ার করবেন এই মেইন ফাইলটাকে লোকাল মডিউলস ডট জেএস, তখন এই রিকোয়ার করার সাথে সাথে এম ডাটার মধ্যে কয়টা মডিউলস চলে যাবে? 50টা মডিউলস কিন্তু চলে যাবে না? তো সেক্ষেত্রে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে আপনি কিন্তু
এই ডাটাটা অনেকগুলো ডাটা থেকে আপনাকে একটা একটা করে ব্যবহার করতে হবে। এখন যদি আপনার শুধুমাত্র একটা মডিউলস ব্যবহার করার দরকার হয়, তো তখন হচ্ছে যে আপনি কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এই যে প্রত্যেকটা একটা একটা মডিউলস তৈরি করছেন, সেই মডিউলস গুলো আপনাকে কি করতে হচ্ছে, একটা একটা সেপারেট ভাবে দেখেন এক্সপোর্ট করতে হচ্ছে। দেখেন এই একটা এক্সপোর্ট করছেন, এই একটা এক্সপোর্ট করছেন, তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা এখান থেকে একটা এক্সপোর্ট করছেন, এখান থেকে একটা এক্সপোর্ট করছেন। তো এইগুলা হচ্ছে যদি 50টা হয় তাহলে আপনাকে কি করতে হবে, 50 বার এক্সপোর্ট করতে হবে, তাই না? তো এই দুটো সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি। তো ধরেন প্রথমে এসে আমরা কিভাবে এক্সপোর্ট গুলা করতে পারি একসাথে সেটা একটু দেখি। তো ধরেন আমরা এইভাবে এক্সপোর্ট করব না, এইভাবে আমরা এক্সপোর্ট করব না। আমরা কি করব, এগুলোকে ধরেন আমাদের যে 50টা মডিউলস বা যে কটা মডিউলস আছে সেগুলোকে আমরা একবারে সব এক্সপোর্ট করব। সেটা এক্সপোর্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মডিউল ডট এক্সপোর্টস, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু, এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে মডিউলগুলো এক্সপোর্ট করব সেগুলো নাম দিয়ে দিব। তো ধরেন প্রথমে আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি ফার্স্ট নেমকে, ওকে, ফার্স্ট নেম। তারপরে কাকে এক্সপোর্ট করতে চাচ্ছি, আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি গেট প্রোডাক্ট ডাটা, এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি। দেখেন তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু এই দুইবার না এক্সপোর্ট করে আমরা একবারেই কিন্তু দুটো জিনিসকে এক্সপোর্ট করতে পারলাম। এখন দুটো জিনিসকে এক্সপোর্ট করার পরে দেখেন এইখানে আমাদের যে কোডগুলো আছে এগুলো কি সঠিকভাবে কাজ করবে? অবশ্যই সঠিকভাবে কাজ করবে, কারণ এই দুটো লাইনের কাজ ছিল হচ্ছে যে শুধু এক্সপোর্ট করা, আর আপনি তো সেই অনুযায়ী এখানে যে নামে আপনি এক্সপোর্ট করছেন সেই নামেই কিন্তু আপনি এখানে ডাটাগুলোকে রিসিভ করছেন, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখা যাক কাজ করে কিনা। ওকে, দেখেন আমাদের কিন্তু দুটো দুটো মডিউলই সঠিকভাবে কাজ করছে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, ধরেন আমরা যদি আরো একটা মডিউলস লিখি, হ্যাঁ আরো একটা মডিউল যদি লিখি, ধরেন কনস্ট্যান্ট গেট কার্ড ডাটা, আমরা তো কার্ডের যে ইনফরমেশনগুলো সেটা নিতে চাচ্ছি। হ্যাঁ, তো সেটা নেওয়ার জন্য আমরা এখানে আমাদের যে রিটার্ন, তো রিটার্ন করলাম আমরা হচ্ছে যে অল কার্ড ডাটা, এটা দিলাম। এটা আসলে অল কার্ড ডাটা হওয়া উচিত না, এটা হচ্ছে কার্ড তো একটাই, তো এটা হচ্ছে অল কার্ড ডাটা। ওকে, সেভাবে আমরা এখন এটাকেও এক্সপোর্ট করব। তাহলে আমি তখন কি করব, আমাকে নতুন করে আর এক্সপোর্টস তারপরে এই যে গেট কার্ড ডাটা এভাবে না লিখে আমরা এখানে জাস্ট লিখে দেব গেট কার্ড ডাটা। এখান থেকে যখনই আপনি গেট কার্ড ডাটা লিখে দিবেন তখনই আপনি এই জায়গাটাতে কিন্তু এই জিনিসটাকে রিসিভ করতে পারবেন। দেখুন দেখেন কনসোল ডট লগ, আমরা কিসের ভিতরে পাবো, এম ডাটার মধ্যে পাবো ডট কি পাবো, গেট কার্ড ডাটা। এটা কি একটা ফাংশন, তাই তো? তাহলে ফাংশন হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, সেভ দেন। সেভ দেওয়ার পরে আমরা ক্লিয়ার দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কি আমার কার্ড ডাটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তার মানে কি আমাদের এখন আমরা অনেকগুলো মডিউলসকে একবারে সুন্দরভাবে এক্সপোর্ট করতে পারছি। ঠিক আছে, এখন ধরেন আমি যেটা বলতেছিলাম আরেকটা যে সমস্যা ছিল আমাদের, ধরেন আমাদের 50টার মতো মডিউলস আছে বা 100টার মতো মডিউলস আছে। এখন আমরা যখন একটা ফাইলকে রিকোয়ার করতেছি সেই ফাইলের মধ্যে যতগুলো মডিউলস আছে সবগুলোই কিন্তু এই এম মডিউল ডাটার মধ্যে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি হচ্ছে যে আমরা এইগুলো সবগুলোকে এইভাবে আমরা নিব না। আমাদের হয়তো এখানে 50টা মডিউল আছে কিন্তু এখান থেকে আমাদের খালি কার্ডের ইনফরমেশনগুলো দরকার, কথার কথা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা যেভাবে করব তখন আমরা এইভাবে হচ্ছে যে করব না, রিকোয়ার করব না। আমরা যেটা করব জাস্ট কনস্ট্যান্ট থেকে আমরা এখানে ডিস্ট্রাকচারিংটা করব। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং করব ইজ ইকুয়াল টু কি ডিস্ট্রাকচারিং করব সেটা পরে করতেছি। তো তো এখান থেকে আমরা রিকোয়ার করলাম কাকে, আমাদের যেখান থেকে আমরা নিব, ঠিক আছে, গেট লোকাল মডিউলস থেকে আমরা রিকোয়ার করলাম। এখন আমরা লোকাল মডিউলস থেকে কাকে নিতে চাচ্ছি, আমরা নিতে চাচ্ছি হচ্ছে কার্ডের ডাটাকে, তাই তো? তাহলে আমরা এখানে দিব গেট কার্ড ডাটা। তাহলে শুধুমাত্র সমস্ত মডিউলস থেকে আমাদের ওই একটা কার্ডের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে আমাদের এখানে জমা হবে। এবং তখন আর আমাকে খুব সহজে আমরা এটা করার জন্য আমরা জাস্ট কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ দিয়ে আমরা এখান থেকে জাস্ট এই গেট কার্ড ডাটাকে, হ্যাঁ গেট কার্ড ডাটাকে হচ্ছে যে আমরা এখান থেকে রিসিভ করতে পারবো। ওকে, এই যে দিয়ে আমরা এখন যদি আমরা এটাকে চালাই, ঠিক আছে, এখন যদি আমরা এটাকে চালাই দেখবেন এই যে
আওয়ার কার্ড ডাটা, আমরা কিন্তু কার্ড ডাটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমরা সমস্ত মডিউলসগুলোকে যেরকম এর ভিতরে কল করতে পারবো, সেরকম ডিস্ট্রাকচারিং ইউজ করে আমরা কিন্তু আমাদের একটা সিঙ্গেল মডিউলসকেও আমরা এখানে আনতে পারবো। তো এটা ছিল মডিউলস সম্পর্কে আমাদের বেসিক একটা, মানে লোকাল মডিউলস সম্পর্কে একটা বেসিক একটা ধারণা আপনাদের। আমরা লোকাল মডিউলস আরও তৈরি করব, কিন্তু এটা কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমাদের মেইনলি মূলত তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনাকে মডিউলটা তৈরি করতে হবে, সেই মডিউলটাকে এক্সপোর্ট করতে হবে, এবং আপনি সেটা যেখানে ব্যবহার করবেন সেখানে এসে ওটাকে রিকোয়ার করতে হবে বা ইম্পোর্ট করতে, মানে ইম্পোর্ট মানে এটা রিকোয়ার তো করে সেটা আপনি দেখাতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি সবগুলোকেই মানে রিকোয়ার করে আনতে পারেন ডাটা হিসাবে, আবার আপনি একটা জিনিসকেও আনতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা বলতে পারেন যে দাদা এখানে তাহলে এম ডাটাটা কোথায় গেল। দেখেন এখানে এম ডাটার কোনো ব্যাপার নাই, কারণ হচ্ছে যে আমরা কিন্তু একবারে ডিস্ট্রাকচারিং করে, আপনারা ডিস্ট্রাকচারিং যদি জানেন তাহলে সে দেখবেন, যদি না জানেন আমাদের জাভাস্ক্রিপ্ট যে প্লে লিস্ট আছে ওখান থেকে ডিস্ট্রাকচারিংটা একটু শিখে নিতে পারেন। যেহেতু আমরা যে নামে এক্সপোর্ট করছি, দেখেন আমরা যে নামে এক্সপোর্ট করছি ঠিক সেই নামে আমরা এখান থেকে রিসিভ করে নিচ্ছি। ওকে, রিসিভ করে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ডাটাটা আমরা সেটা এখানে দেখাতে পারছি। আশা করি আপনারা লোকাল মডিউলস সম্পর্কে সঠিক একটা ভালো ধারণা পেয়েছেন। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা আরও এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব বা নিকটস্থ যারা আছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আগ্রহী, মান স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে চাই বা ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানতে চান, শিখতে চান, আমাদের চ্যানেলটা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।